কথা বলতে পারছি না, কারণ আমার কান্না পায়। ওরা সব কিছু বলতে গেলে আমার কান্না পায়। আমরা একটা নেত্রীকে হারিয়েছি, একটা গার্জিয়ানকে হারিয়েছি, এটা আর ফিরে পাবো না। বেগম জিয়ার মতো আর কেউ আসবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আর কেউ আসবে না। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসীর নেত্রী, মহিষী নারী, আমার ব্যক্তি জীবনে উনি আমার বস ছিলেন, আমি ওনার পার্সোনাল স্টাফ অফিসার ছিলাম। উনি মারা গেছেন শুনে আমি খুবই ব্যথিত, খুবই আসলে কী কথা বলবো। আমি সাথে সাথে এখন ঢাকা রওনা দিচ্ছি। আমি এখন ঢাকা যাওয়ার পথে আছি। আমি আগামীকাল ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি। আমার ব্যক্তি জীবনে আমি যে কদিন চাকরি করার সুযোগ পেয়েছি 2001 সালের অক্টোবর থেকে এবং 2006 সালের অক্টোবর পর্যন্ত পুরো 5 বছর কাজ করার আমি সুযোগ পেয়েছি। ওনাকে আমি দেখেছি একজন রাজনীতিবিদ হিসাবে, ওনাকে দেখেছি একজন শাসক হিসাবে, ওনাকে দেখেছি একজন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, ওনাকে দেখেছি একজন মা হিসাবে, ওনাকে দেখেছি একজন মুরব্বী হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে। উনি প্রতিটা জায়গায় উনি মানে উজ্জ্বল নক্ষত্রের মতন উনি ছিলেন প্রতিটা ক্ষেত্রেই। কারো মা, কারো বোন, কারো নেত্রী, কারো বস আমি দেখেছি। আর এইরকম দেশপ্রেমিক লোক আমি জীবনে দেখি নাই। এবং উনি অত্যন্ত মানে কী বলবো সাদা সিধা জীবনযাপন করতেন। ওনার চলাফেরা, খাওয়া দাওয়া, আমি মানে বাসায় একাধিকবার খাওয়ার সুযোগ হয়েছে আমার। এত সিম্পল মেনু ছিল, এটা প্রধানমন্ত্রী এই মেনুতে খায় না, কিন্তু উনি খেতেন সিম্পল। ওনার জীবনটাই খুব সিম্পল। উনি সবসময় দেশকে নিয়ে ভাবতেন, দেশের জনগণকে নিয়ে ভাবতেন, দেশের গণতন্ত্র নিয়ে উনি ভাবতেন। এই দেখেন উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি গভর্নমেন্টটা উনি প্রচলন করে গেলেন। কেয়ারটেকার সরকারটা উনি প্রচলন করলেন, পরবর্তীতে এটা নষ্ট হয়ে গেল। আর কেয়ারটেকার থাকলে হয়তো আজকের দেশের রাজনীতিটা এরকম অবস্থা থাকতো না। ওনার হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হয়েও উনি দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করে গেছেন। গণতন্ত্র মানেই কিন্তু বহুদলীয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গণতন্ত্র কিন্তু একটা দল থাকে না, সেটা প্রেসিডেন্ট সাহেব কায়েম করেছেন, তার ধারাবাহিকতায় ম্যাডাম এগুলো করেছেন। আমার দৃষ্টিতে আপনারা হয়তো অনেকে ওনাকে বলবেন গণতন্ত্রের জননী, আপসীর নেত্রী। আমি এর বাইরে ওনার একটা সব বিশেষণ আমি দেই ব্যক্তিগতভাবে। উনি একজন মহিষী নারী। ওনার অবস্থান জাতীয় পর্যায়ের যত নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনার অবস্থান। সেই মাওলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, শেরেবাংলা একে ফজলুল হক, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম, তারা জাতীয় পর্যায়ের সর্বোচ্চ আসীনে তারা আসীন হয়ে গেছেন। কালকে ওনার জানাজা হবে, দাফন হবে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। এবং প্রেসিডেন্ট জিয়া এবং ওনার ছোটো ছেলে আরাফাত কোকো তাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে স্থান দেন, এই দোয়া করি আমি। ও আপনারা সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। আমি ভাবতে পারি না ওনার সাথে আমার স্মৃতিচারণ এত সুন্দর ছিল। উনি সবসময় আমাদেরকে, শুধু আমি একা না, আমাদের পার্সোনাল স্টাফ যারা ছিলাম, উনি খুবই স্নেহ করতেন, ভীষণ 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 স্নেহ করতেন। এই স্নেহটা মাতৃত্বের স্নেহের মতো। উনি আমাদের মা ছিলেন, মায়ের মতো আমাদের স্নেহ করতেন। আমরা ওনার সন্তান ছিলাম। আমি প্রতিটা ঈদের সময় ওনার বাসায় আমি সপরিবারে আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ সহ যেতাম। আমি তো যখন তখন যেতে পারতাম, কিন্তু ওরা ঈদের সময় যেত। উনি আমার সন্তানরা লেখাপড়ার বিষয়ে, আমার ছেলে মেয়ে লেখাপড়ার বিষয়ে উনি খবর নিতেন। অসাধারণ একটা মানুষ। এই মানুষটা এই বাংলাদেশে আর আসবে বলে আমার মনে হয় না। আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে কাজ করার সুযোগ পাই নাই, ওনার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। বেগম জিয়ার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তারপর উনি যখন অসুস্থ হইয়া এবার হসপিটাল ছিলেন, যতবার উনি ছিলেন ততবার আমি গিয়েছি। হয়তো ওনার রুমে আমি ঢুকি নাই, কারণ যদি ইনফেকশন হয় ওনার আইসিইউতে সিসিইউতে যাওয়াটা ঠিক না। কিন্তু ওনার ব্যক্তিগত ডাক্তার যারা ছিলেন, ডাক্তার জাহিদ ভাই সহ সবার সাথে আমার দেখা হতো, কথা হতো। তাদের মাধ্যমে ওনার শারীরিক অবস্থা আমি জানতে চাইতাম। এই কয়েকদিন আগেও এই রিসেন্টলি যখন উনি হসপিটালে ভর্তি হলেন, এবার কেয়ারে আমি গেলাম, সেখানে অনেকের সাথে আমার কথা হলো, দেখা হলো।
এবং ওনার শারীরিক মঙ্গল আমি জানার চেষ্টা করলাম। আমরা একটা নেত্রীকে হারিয়েছি, একটা গার্জিয়ান হারিয়েছি, এটা আর ফিরে পাবো না। জাতি হিসাবে আমাদের এই অপূরণীয় ক্ষতিটা, এটা অপূরণীয় থেকে যাবে, এটা আর হবে না। বেগম জিয়া আর আসবে না, বেগম জিয়ার মতো আর কেউ আসবে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আর কেউ আসবে না। তো আমি এই বলে আমি কথা বলতে পারছি না, কারণ আমার কান্না পায়, ওরা সব কিছু বলতে গেলে আমার কান্না পায়।